আপনি কি পুরোটা নিয়ে নিছেন একবারে? কেমন লাগছে আপনার কাছে? গাইজ আসসালামু আলাইকুম। আজকে আমরা হঠাৎ করে চলে আসছি নবীগঞ্জ গুদারাঘাটে। এখানে আমি আর পারভেজ ভাই আছি, যিনি নারায়ণগঞ্জ গ্রুপের অ্যাডমিন। ভালোবাসার শহর গ্রুপ। না, আমরা এখানে যেটা আছে আল্লাহর দান চটপটি এন্ড ফুচকা, এটা আজকে ট্রাই করবো। আমরা এখানে আজকে 8-10 জন আছি। তো অলরেডি কিন্তু যারা এই যে ফুচকা লাভার, এখানে কিন্তু ফুচকা লাভারদের অলরেডি কিন্তু ফুচকা চলে আসছে। এর চেয়ে আর ভালো ফুচকা কোথায় আপনি সাজেস্ট করবেন? কাশীপুরের হচ্ছে বৌজামাই ফুচকা আছে, ওইটা ভীষণ টেস্ট। ওটা কাশীপুরের বৌজামাই ফুচকা। তো গাইস, এই আপু বলতেছে যে কাশীপুরের বৌজামাই ফুচকা। তো আপনারা কে কে কাশীপুরের বৌজামাই ফুচকাটা খাইছেন নারায়ণগঞ্জের ভিতরে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনি হাসতেছিলেন, মানে আপনি কি ফুচকা লাভার? হ্যাঁ অবশ্যই। আপনি কি ফুচকা লাভার? ইয়েস। আপনি কি ঝাল বেশি খান না কম? কম। কম খান। আপনি? আমি খুব ঝাল খাই। আপনি খুব ঝাল খান? আচ্ছা, আপনি কোনটা খান, টক না ঝাল? অনেক বেশি জাল, যেহেতু আমি বরিশালের, অবশ্যই বরিশালের। পছন্দ। বরিশালের একটা ডায়লগ দেন তো। আপনি মাথা ফাসাই দেড়ভা দিয়ে একটা বাড়ি দিয়ে দিমু এখন। আপনি এত বেশি কথা কিল্লাই কোন? এই কিল্লাই কোন, এটা কি বরিশালের ভাষা? এটা তো নোয়াখালীর ভাষা আনে না কইছেন? এটা মিক্স না, এটা যে খাইলেন আল্লাহর দানের, যেটা নবীগঞ্জ গুদারাঘাটে অবস্থিত, এটা টেস্টটা কেমন? না আছে মোটামুটি আলহামদুলিল্লাহ, মজাই লাগতেছে। হ্যাঁ, টকটা দুই রকমের, দুই রকম ভিন্ন ভিন্ন স্বাদ হয়। এই টকটা বেশি মজা লাগতেছে, এটা একটু হালকা ঝাল ঝাল। এটা আপু কি একটা ফুচকা একবারে মুখের ভিতরে বইরা দিলেন? কিভাবে সম্ভব? এটা কি ঝালটা কি ঠিক আছে? আপনি কি ঝাল লাভার? কথা বলতে পারতেছে না মুখের ভিতরে নিয়ে। আপনি কি পুরোটা নিয়ে নিছেন একবারে? কেমন লাগছে আপনার কাছে? শরম পাইতেছেন? মানে ফুচকার কোয়ালিটিটা কেমন? আমি ভালো। মানে আপনি 10-এ কত দিবেন? 9। 10-এ 9? একটা খাইছি। আচ্ছা, এটা কেমন, টেস্টটা কেমন? ভালো, টেস্ট ভালো। ভালো। আপনি এখন একটা খাইছেন? আমি অলরেডি 5টা খেয়ে ফেলছি। 5টা খাইবেছেন? মানে তারা একটা শেষ করে নাই, সে 5টা খাইছে। দেখি, ভাবতেছি আরো এক প্লেট খাবো। মাই গড, একটা ফুচকা একবারে মুখের ভিতর বইতেছে। তো কেমন লাগছে খাওয়ার পরে? না ভালো। নবীগঞ্জে এটা হলো এই আল্লাহর দান যে চটপটিটা, ছোট একটা দোকান, বাট তাদের চটপটি এবং ফুচকা মোটামুটি বলা যায় যে 10-এ 8 কি দেওয়া যাবে? 10-এ কত দিবেন? 10। 10-এ 10। আপনি কত দিবেন 10-এ? আমি 9 দিমু। 10-এ 9। আপনি কত দিবেন 10-এ? 7। 10-এ 7। তার মানে আচ্ছা, এখানে আপু আপনি কত দিবেন 10-এ? আমি 10-এ 5 দিব। 10-এ 5 দিবেন? তো আমার এক ভাই 10-এ 10 দিল, কিন্তু এই আপু দিতে আছে 10-এ 5। মানে এই জিনিসটা আমার কাছে একটু অন্যরকম লাগছে। ঠিক আছে, আমিও গাইস টেস্ট করব, দেখি তাদের আসলে। আচ্ছা, আপনি কত দিবেন 10-এ? 10-এ 8। 10-এ 8। তো এভারেজ দেখতে পারতাছি কেউ 10-এ 10, কেউ 10-এ 9, কিন্তু কেউ 10-এ 5। আর আপু আপনি কত জান দিয়েছেন 10-এ? 7। 10-এ 7। তার মানে এভারেজ আছে। তো আপনারা আসতে পারেন। যেটা হলো এটা কই জানি, নবীগঞ্জ। আচ্ছা আচ্ছা, নবীগঞ্জ গুদারাঘাটে আপনারা আসতে পারেন, ফুচকাটা একবার টেস্ট করতে পারেন। গাইজ, এখন আমি টেস্ট করতেছি যে আসলে তাদের ফুচকাটা আসলে কেমন, একটু দেখি। বিসমিল্লাহ। যদিও আমি ফুচকা লাভার না। বিসমিল্লাহ। না গাইজ, ফুচকার যে টকটা আছে, টকটা ভালো। ঝাল টকটা নিয়ে রাখতে পারেন। ঝাল টক, এটা তো ঝাল টক না, এটা ঠিক আছে। আমি আসলে 10-এ 8 দিব। ফুচকার কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো। আর পারভেজ ভাই কত দিবেন 10-এ? আরেকটা খায় নেই। আটা খেয়ে নেবেন? কেমন লাগতেছে? মোটামুটি ভালো। ভালো। তো মানুষ কি এখানে আসতে পারে? না 10-এ 8 দেওয়া যায়। 10-এ 8 দেওয়া যায়। হৃদয়, তোমার কাছে কেমন লাগছে? তুমি একজন ফুড ব্লগার। 10-এ 8 দেওয়া যায়। 10-এ 8 দেওয়া যায়। গাইস, আমি কিন্তু ফুচকা খাই না, বাট এই ফুচকাটার যে সালাদের যে পরিমাণটা আমার কাছে খুবই ভালো লাগছে। সালাদ দেওয়ার কারণে আমার কাছে আরো বেশি ভালো লাগতেছে। বেশি ভালো লাগলো। বিসমিল্লাহ। যে আয়েশা আশিক ভাইয়ের কথা বলবে তার জন্য একটু আর একটু স্পেশাল। না আসলে ফুচকাটা আমি 10-এ 8 দিয়েছিলাম না, এটা 10-এ 9 দেওয়া যায়। না ভালো, ফুচকাটা ভালো। আপনি কি বলেন? আপুর রিভিউটা নেওয়া হয় না? আপু খায় নাই। তো গাইজ, আজকে আমরা সবাই নারায়ণগঞ্জ ভালোবাসার গ্রুপ থেকে সবাই একসাথে আড্ডা দিচ্ছিলাম। তো আমরা নবীগঞ্জ গুদারাঘাটে আল্লাহর দান চটপটি এবং ফুচকা টেস্ট করলাম, মোটামুটি ভালো এভারেজ। তো আপনারা যারা এখানে আসবেন, আড্ডা দিবেন, এবং কি গার্লফ্রেন্ড নিয়েও খেতে পারেন, ফ্যামিলি নিয়েও খেতে পারেন, এখানে কোনো সমস্যা নাই। না ভাই? হ্যাঁ সমস্যা নাই। ফ্যামিলি নিয়ে বসে খাওয়া যাবে, গার্লফ্রেন্ড নিয়ে বসা যাবে, সবাই নিয়ে বসা যাবে। সবাই নিয়ে বসা যাবে। তো গাইজ, আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোথাও। আর 26 তারিখ আমরা থাকছি সবাই একসাথে।